500 টাকা দান করেছে। আল্লাহ তুমি হিমেলের মায়ের জীবনের পাপগুলো ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তার জীবন, আল্লাহুম্মা আমিন। বাসবাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যেন হায়াতে তৈয়বা নেক হায়াত দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আরো বিশেষ করে দোয়া করব, বিশেষ করে যারা এত কষ্ট করে মেহনত করেছেন, তাদের জলম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরের আযাবটা মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পড়ব, কেননা বিশ্বনবী উনি এমন একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে, বিশ্বনবীকে হাবিব বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপর যদি আপনি একটা দরুদ পড়েন, আল্লাহর নবী বলতেছেন, আপনি যদি একবার দরুদ পড়েন, আল্লাহর নবী বলেন, কেউ যদি নবীর উপর একটিবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীর নাম শুনলেই সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি এই কথাটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর রহমত নাজিল করে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী খুতবাতে উঠতেছেন আর বলতেছেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। খুতবা শেষে সাহাবায়ে কেরাম ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি খুতবার ওঠার সময় যেইভাবে তিনবার আমিন বললেন, এইভাবে আপনি ইতিপূর্বে কখনো তো আমিন বলেন নাই নবীজি। আজকে আপনি খুতবায় ওঠার পূর্বে এইভাবে তিনবার আমিন কেন বললেন? দলিল দেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা আমি যখন খুতবাতে উঠতেছিলাম, তোমরা তো জানো না, তোমরা তো দেখতে পাও না, ফেরেশতাদের লিডার নাম হচ্ছে হযরতে জিবরাইল আমিন। কি নাম বললাম? আওয়াজ দেন, আবার বলেন, কি নাম বললাম? হযরতে জিবরাইল আমিন এসে বলতেছিল, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি নবীজি মুহাম্মদের নাম শুনবে, জবান দিয়ে দরুদ পড়বে না। আমি নবীজি জবান দিয়ে বলে ফেললাম আমিন। আচ্ছা বলেন তো, কথাটা গ্রহণযোগ্য হবে কি হবে না? আমার সম্মানিত বাপজানা লক্ষ্য করেন, খেয়াল করেন। এই জন্য বিশ্বনবীর নাম শুনবেন, সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি এখানে বসে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আরাফ থেকে, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহিহুত তিরমিজির 2616 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। জানি না কতক্ষণ বলতে পারবো, সময় খুবই সংক্ষিপ্ত, কারণ সারা রাত্রি ওয়াজ শুনে যদি ফজরের নামাজ বাদ দিয়ে দেন, এই ওয়াজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর অল্প কিছু সময় যদি ওয়াজ নসিহত শুনে নিজেকে হযরত ওমরের মতো যদি বানাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর হাদিস বলতেছি, কান লাগান, খেয়াল করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে হাদিসটি বলতেছেন। হাদিসের রাবী হচ্ছে হযরতে মুআয ইবনে জাবাল। হাদাসানা ইবনে আবি ওমর, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুআয আস-সানআনি, আর মা'মারান আসিম ইবনে নাজুদান ওয়াইল, আর মুআয ইবনে জাবাল ক্বালাত কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসির ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলিনাল জান্নাহ ওয়া ইউবাইদিনি আনিন নার। আল্লাহর নবীকে মুআয ইবনে জাবাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর সাথে কোন একটা সফরে ছিল। সুবহানাল্লাহ বলেন। সফরে ছিলেন আল্লাহর নবীর সাথে। হঠাৎ করে একদিন সকালবেলা আল্লাহর নবীর খুবই নিকটে চলে আসলেন। আমার কথা বলে কি বুঝতে পারতেছেন আপনারা? যদি এই যমুনার এই পারার অপার, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুআয ইবনে জাবাল বলতেছেন, আমি বিশ্ব নবীর সাথে সফরে ছিলাম। হঠাৎ করে একদিন সকালবেলা রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নিকটবর্তী হয়ে গেল। আমি আর নবীজি সামনাসামনি, মাঝখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। একটু তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত জামালপুরের বাপজানেরা, গভীর রজনী হয়ে গিয়েছি। আপনাদের আমি চোখের ভিতর দেখতে পাচ্তেছি একটা ক্ষুধা নির্ভর করতেছে, মানে ইলমের একটা কুরআনুল কারীমের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এতক্ষণ অন্য জায়গা হলে দু চারটা করে ঢুকুর মারতো, মুরগি যেরকম ঠোক মারে না, দেখছি
লিল্লাহে তাকবীর। উদ্বোধক আশরাফ আলী উনি আজকের এই তাফসীর মাহফিলে মসজিদ নির্মাণের জন্য 50,000 টাকা নগদ। লিল্লাহে তাকবীর। হচ্ছে না এরা তো মরা গরু ঘর তাকবীর জোরে দিতে হবে। 50,000 টাকা কি মুখের কথা নাকি? আজকে তাফসীর মাহফিলে উনি 50,000 টাকা দিয়েছেন, আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? না হিংসা হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর তার মনটা উজাড় করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অধ্যাপক আশরাফ আলী আজকে তাফসীর মাহফিলে 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার যে দান করেছেন এই দানটাকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ওনার মা বাবা কি জীবিত আছে না মারা গেছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা মা বাবা মুর্শিদুল ইসলাম মিটন 14,000 টাকা। লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন 14,000 টাকা মুর্শিদুল আলম মিটন ইনি না, আলহামদুলিল্লাহ। রফাআনা লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার 14 ভাইদের নগদ উপস্থিত টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বাকি লিখে দেয়, পরে মসজিদ কমিটি খাতাই খুঁজে পাই না, বাকির খাতা কোনটা। এমন খারাপ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, নগদ হ্যান্ড ক্যাশ। আচ্ছা বলেন তো কাকে খুশি করার জন্য দিচ্ছে? আল্লাহও খুশি করবেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা এমন কে আছো তোমরা আমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দান করবা? সুবহানাল্লাহ বলে। আশরাফ আলী দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন দানটা কবুল করে নিক। সুমন সরকার বিএসসি 5,000 টাকা নগদ দান করলো আর 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার যে গোলামেরা পবিত্র হাত দিয়া তোমার ঘরের জন্য দান করতেছেন মালিক, তোমার হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতর একটা শ্রেণী হবে যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলানো, আলহামদুলিল্লাহ বলেন। যারা এত টাকা দান করলো মসজিদকে ভালোবেসো, আর সে আজিমের মালিক কিয়ামতের ময়দানে তাদের মা বাবা ভাই বোন সন্তান পরিবার সহ তোমার আর সে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করে দিও। আমিন বলেন। একটু দোয়া করেন না কেন? দোয়া করলে অন্যের জন্য, দোয়া করলে নিজের জন্য কবুল হয়। সুবহানাল্লাহ। এত টাকা দান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছে। বিশ্বনবী বললেন, আমার পূর্বে 14 ভাইজান ওই কথা উল্লেখ করলেন, আল্লাহ নবীর এই হাদিস, ওই আল্লাহ নবীর ওই হাদিস শফিকুল ইসলাম জাগরণী ভাইজান উল্লেখ করলেন। বিশ্বনবী বলতেছেন মান বানা লিল্লাহি মাসজিদান। আরে ভাই, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে, দান করে, মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতর স্বর্ণ রূপার ইট দিয়ে একটা বিল্ডিং রাজপ্রাসাদ তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। বুঝাতে পারবো না জান্নাতের ভিতর তৈরি করা মানে কি। ওই জান্নাতের একটা জানালার শিক যদি বিক্রি করা হয়, এইরকম পৃথিবীকে লক্ষ কোটি বার বেচা কিনা করা হবে। সুবহানাল্লাহ বলেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার যে গোলাম দান করলো প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ নিজের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় অন্ধকার গহীন কবরে, ওনারা চাইলে গান বাজনায় দান করতে পারতেন, কেউ বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? ওনারা চাইলে মার্কেট করতে পারতেন, কেউ বাধা দিত না। নিজের মায়ের কথা মনে করিয়া, নিজের বাবার কথা মনে করিয়া, নিজের আত্মীয় স্বজনের কথা মনে করিয়া তোমার ঘরের জন্য তোমার যে গোলামেরা দান করলো রে মালিক, তাদের পবিত্র হাতের দানগুলো তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, তাদের পরিবারের ভিতর বরকত দান করে দাও। মা জননী অন্ধকার গহীন কবরের ভিতরে একা একা কেমনে আছে জানি না। এই শীতের রাত্রে ল্যাপ খাতা বিছনা মানুষ পালঙ্কের উপর থাকার পরেও ঠান্ডা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে 3.5 হাত গর্তের ভিতর জলম দক্ষিণী মা এতিম মিসকিনের মতো পড়ে থেকে আজকে তাফসীর মাহফিলের দিকে তাকিয়ে আছেন। সন্তানকে ডাক দিয়ে কবরের ভিতর থেকে বলতেছে, বাবা রে, তুমি কি পারবা না আমার জন্য 2,000 টাকা দান করতে? যেমন ওনারা দান করলো 50,000, কেউ 15,000, কেউ 5,000 দান করলো। আপনাদের প্রত্যেকের জলম দুঃখিনী মা বাবা অন্ধকার গহীন কবরের ভিতরে শুয়ে থেকে চাতক পাখির মতো চেকে আছে আর বলতেছে, বাবারে দুনিয়ার জীবনে লিল্লাহে তাকবীর,
সাহারাউদ্দিন নয়াপাড়া থেকে 12 বস্তা সিমেন্ট দান করলো মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আর রব্বুল আলামিন যাই যে নিয়তে দান করতেছে প্রত্যেকের পবিত্র হাতের দানগুলো কবুল করে নাও। এই জামালপুরের ভিতর আমি দেখতে পেলাম বিশ্ব নবীর সময় যেমন সাহাবীরা প্রতিযোগিতা করতেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কি আমি বলবো? হাদিসটি বলবো। আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের একের পর এক লিস্ট করলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আজকে তোমাদের দানের উপর টিকে থাকবে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। তোমরা কে কি পারবা আল্লাহর জন্য দান করো। যুদ্ধের ময়দানে যুদ্ধ দান করতে হবে, তোমরা যদি দান করো তোমাদের দানের উপর ইসলাম টিকে থাকবে, সুবহানাল্লাহ বলেন।